আসসালামু আলাইকুম। আমরা এসএসসি ও এইচএসসি পদার্থ বোর্ড বইয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা সহ উদ্দীপক সমাধানের কৌশল নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা দেখব আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের কিছু কথা। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন সর্বপ্রথম আপেক্ষিক তত্ত্ব প্রদান করেন। স্থান, কাল ও ভরকে বিজ্ঞানী নিউটন নিরপেক্ষ ধরেছিলেন, কিন্তু আইনস্টাইন স্পষ্ট ভাষায় ব্যক্ত করেন যে স্থান, কাল এবং ভর এদের কোনোটি নিরপেক্ষ নয়। তিনি বলেন এগুলো সবই আপেক্ষিক। আইনস্টাইনের মতে কোনো বিষয় অন্য কোনো কিছুর সাপেক্ষে বিবেচিত হওয়ার নামই আপেক্ষিকতা। আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব অনুসারে চরম গতি নিরর্থক, সব গতি আপেক্ষিক। এই আপেক্ষিক তত্ত্ব মূলত দুই ভাগে বিভক্ত: এক, আপেক্ষিকতার সাধারণ বা সার্বিক তত্ত্ব; দুই, আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। আপেক্ষিকতার সাধারণ বা সার্বিক তত্ত্বের মধ্যে যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কাপিণ্ড প্রভৃতির গতি এবং মাধ্যাকর্ষণ। এছাড়া সমগ্র মহাবিশ্বের গঠন সম্পর্কে ও তার বৈজ্ঞানিক এবং দার্শনিক মতামত সমূহ আপেক্ষিকতার সাধারণ তত্ত্বের অন্তর্ভুক্ত। বিশেষ তত্ত্ব: এই বিশেষ তত্ত্বের আবার দুটি স্বীকার্য রয়েছে। এটি আমাদের পরীক্ষার সময় অনেক সময় এটি এসে থাকে। খুবই গুরুত্বপূর্ণ এই দুটি স্বীকার্য। অর্থাৎ এখন পরীক্ষায় যে বিষয়টি এসে থাকে সেটি হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব এর দুটি মৌলিক স্বীকার্য পরীক্ষায় এসে থাকে। আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের প্রথম স্বীকার্যটি হচ্ছে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগের ধাবমান সকল জড়প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্রসমূহ একই রকম থাকে। এই প্রথম স্বীকার্যকে আপেক্ষিকতার নীতিও বলা হয়ে থাকে। অর্থাৎ এই প্রথম স্বীকার্য অনুসারে আমরা একটি উদাহরণ কল্পনা করতে পারি। মনে করি একই গতিসম্পন্ন কোনো ট্রেন যাত্রী ট্রেনের কামরার ভেতরের কোনো পরীক্ষার সাহায্যে প্রমাণ করতে পারবেন না যে ট্রেন স্থির রয়েছে না গতিশীল রয়েছে। পদার্থবিজ্ঞানের সকল পরীক্ষার ফল স্থির ও গতিশীল উভয় ট্রেনের ক্ষেত্রে একই পাওয়া যাবে। অর্থাৎ ট্রেনের মধ্যে যদি কোনো ব্যক্তি গতিশীল থাকে তাহলে ওই ব্যক্তিটি নিউটনের সূত্রগুলো প্রয়োগ করে যে কোনো পরীক্ষা নিরীক্ষা করেন না কেন সকল ক্ষেত্রে পরীক্ষা একই থাকবে। অর্থাৎ তিনি কখনোই ট্রেনের ভিতর থেকে বুঝতে পারবেন না যে ট্রেনটি গতিশীল কিনা স্থির, তিনি এটি বুঝতে পারবেন না। এই জন্য পরস্পর সাপেক্ষে ধ্রুববেগের ধাবমান সকল জড়প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্রসমূহ একই রকম থাকে। এই প্রথম স্বীকার্যটি এই ক্ষেত্রে পালিত হবে। অর্থাৎ স্থির কাঠামোতে যদি F সমান ma হয়ে থাকে তাহলে আমাদের ধ্রুববেগে গতিশীল কাঠামোতে হবে F সমান ma। অর্থাৎ গতিশীল ধ্রুববেগের জন্য আমরা F প্রাইম যদি চিন্তা করি তাহলে হবে F প্রাইম সমান m প্রাইম a প্রাইম। সুতরাং এক্ষেত্রে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে ধ্রুববেগে গতিশীল কাঠামো অথবা স্থির কাঠামোতে নিউটনের সূত্রগুলো একই রকম থাকবে, কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ নিউটনের সূত্রগুলো অনড় থাকবে। আমরা পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে দেখব যে স্থির কাঠামোতে F সমান ma এবং গতিশীল কাঠামোতে F প্রাইম সমান m প্রাইম a প্রাইম। অর্থাৎ এই সূত্র দুটি অনড় থাকে, মানে কোনো পরিবর্তন হয় না, এবং নিউটনের আরো অন্যান্য সূত্রগুলো কোনো পরিবর্তন হয় না। সে বিষয়টি আমরা এই গাণিতিকভাবে অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে দেখতে পাবো। আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের মৌলিক স্বীকার্যের দ্বিতীয় স্বীকার্য হচ্ছে সকল জড়প্রসঙ্গ কাঠামোতে শূন্যস্থানে আলোর বেগ সর্বদা ধ্রুব থাকে। একটি স্থির কাঠামোতে আলোর বেগ যদি c হয়ে থাকে তাহলে v বেগে গতিশীল অন্য একটি কাঠামোতেও আলোর বেগ c থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। যদিও এটি আমাদের বাস্তব ক্ষেত্রে আমাদের মানতে খুবই কষ্টকর, কিন্তু আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে এটি অবশ্যই সকল জড়প্রসঙ্গ কাঠামোতে গতিশীল হোক আর স্থির থাকুক, সকল জড়প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ একই কল্পনা করতে হবে।
সুতরাং আইনস্টাইনের মতে আলো দ্রুতি সার্বজনীন ধ্রুবক। একমাত্র আলোই সার্বজনীন ধ্রুবক, কিন্তু ভর, স্থান এবং কাল এগুলো কোনোটি সার্বজনীন ধ্রুবক নয়। শুধুমাত্র আলোর বেগকেই আমাদের ধ্রুবক হিসেবে চিন্তা করা হয়েছে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের মতে।